হ্যালো সুন্দর মনের মানুষজন, সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। তো কেমন যাচ্ছে? নিশ্চয়ই অনেক ব্যস্ত আজ। আমিও সেই সকাল থেকে অনেক ব্যস্ত। প্রতি ঈদেই আমাদের সকালটাও শুরু হয় সেমাই খাওয়া দিয়ে। তাই এবার ভাবলাম সেমাইয়ের সাথে সাথে একটু নতুন কিছু বানাই। কাস্টার্ড অনেকবার খেলেও আমার নিজের কখনো বানানো হয়নি। এবারই প্রথম ভাবলাম কাস্টার্ড বানাই। তাই ভুল ত্রুটি হলে সংশোধন করে দিবেন। কাস্টার্ড বানাতে বানাতে একটু ছোটবেলায় হারিয়ে গেলে কেমন হয় বলুন তো? ছোটবেলা থেকেই দেখতাম প্রত্যেক ঈদে আমাদের বাসায় মজার মজার খাবার রান্না হয়। মা ভালো কাপড় বের করে দিতেন। বাবা কাকাদের অনেক বন্ধুদের বাড়িতে দাওয়াত থাকতো, আবার অনেক বন্ধুরা আমাদের বাসায়ও দাওয়াতে আসতো। আমাদের বাড়ির প্রতিবেশী মুসলিম থাকায় সেদিন সকালে নানান ধরনের খাবার আসতো। কত মজার ছিল সেসব দিনগুলো। কত ধরনের সেমাই যে সে রান্না করতো, সাথে থাকতো বিভিন্ন ধরনের পিঠা। চাঁদ রাতে মেহেদি দেওয়ার স্মৃতিগুলো এখনো জীবন্ত। এখনো চাঁদ রাতে বাইরে বের হই লাইটিং দেখতে, এক অন্যরকম আনন্দ কাজ করে। বাবা ব্যবসায়ী হওয়াতে চাঁদ রাতে দেরি করে বাড়ি ফিরত, আর সেই পর্যন্ত আমরা সবাই জেগে বসে থাকতাম, কারণ বাবা ফিরলেই তো হাত মেহেদি দিতে পারবো। সেই রাত করে মেহেদি দিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় ৩টা-৪টা বেজে যেত। আবার সকালে উঠেই সেমাই খেয়ে দিন শুরু হতো। কখনো কখনো মা দুপুরে খিচুড়ি রান্না করত, সাথে মাংস, ইলিশ মাছ ভাজা বা ডিম ভাজা। আবার কখনো কখনো পোলাও মাংস। কোনো কোনো ঈদে বাড়ি ভর্তি থাকতো অনেক মেহমান। তাই ঈদ মানে আমার কাছে সুখের স্মৃতি। আচ্ছা, কার কার ছোটবেলার ঈদ কেমন কাটতো কমেন্টে জানাবেন, কিন্তু অপেক্ষায় রইব। আর গল্প করতে করতে আমার কাস্টার্ড বানানো শেষ হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন। সবটা ঠিকঠাক আছে কিনা, সবটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।